আবু লাহাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচন্ড বিরোধিতা করত। তো ওর সমবয়সী কিছু সাহাবী যারা নবীজির সাহাবী ছিল, ওরা মাঝে মাঝে বলতো আবু লাহাব, সে হাত নাড়তো বেশি। আবু লাহাবের বদভ্যাস ছিল নবীজির পিছনে পিছনে যাকেই নবীজি কালেমার দাওয়াত দিতেন সে তাকে পিছন থেকে এরকম হাত নাড়া নাড়া নিষেধ করতো, মানে শূন্য না, এটি শূন্য না। তো সাহাবীরা তাকে বলতো, আবু লাহাব, আল্লাহ তো ইচ্ছে করলে তোমার হাতে আযাব দিতে পারে, হাত অবশ হইয়া যাইতে পারে। তখন সে তাফসীরের মধ্যে আছে, আবু লাহাব পরের দিন সকালবেলা ওই সাহাবাদের এই কয়েকজনকে কাছে গিয়া বলতো, এই দেখো হাত, এ কিচ্ছু হয়েছে না, সাও তুমি যে কইলা আযাব দিব, কই আযাব কই, আমার হাত দিয়ে ঠিকই আছে। এত বড় গাদ্দার আছে, এত বড় বেয়াদব। এ ঠিক এরকম নবীজি একদিন এই মক্কার কাফেরদের সামনে আযাবের কথা বলছেন যে দেখো আল্লাহর আযাব আসবে দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহ কাউকে নূহ আলাইহিস সালামের জাতিকে পানির আযাব দিয়া ধ্বংস করে দিছে, লূত আলাইহিস সালামের জাতিকে পাথরের বৃষ্টি বর্ষণ করে মাটি উল্টায়া ধ্বংস করে দিছে, এভাবে সব শুনাইছেন। এই সময় একজন কাফের নজর ইবনে হারেস, এই কাফের সর্দার আল্লাহর নবীর উপস্থিতিতে বিদ্রুপ করে টিটকারি করে ঠাট্টা করে আল্লাহর কাছে হাত তুলছে, মুনাজাতের মতো হাত তুইলা নবীজির সামনে বলতেছে, আল্লাহুম্মা ইন কানা হাদা হুয়াল হক মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আবিতিনা বিআযাবিন আলীম। হে আল্লাহ, মুহাম্মদের কথা মতো যদি সত্যি সত্যি তুমি আযাব দিতেই পারো তো তাইলে এখন আমাদেরকে আযাব দাও, আমরা তোমার কালেমা গ্রহণ করলাম না, চাই তুমি সর্বোচ্চ কি আযাব আছে তোমার কাছে এটা দাও। চিন্তা করছেন কেমন গাদ্দার? হ্যাঁ, জবান বড় সাংঘাতিক। এই জবানে কথা বলতে অনেক সতর্ক থাকা উচিত। আমরা অনেক সময় অনেক মানুষ আছি, সাধারণ মানুষ, অনেক সময় অনেক কথা হাস্যরসিকতার ছলেও বিদ্রুপাত্মক কথা দিন নিয়ে, ইসলাম নিয়ে, আলেম নিয়ে অনেক সময় বলি, বুঝেন নাই? পরে জিজ্ঞেস করলে হয়তো বলবে আমি এত কিছু ভাইব্যা বলি নাই। না না, এত কিছু ভাইব্যা বলেন নাই কেন? ইসলামের কথা, আল্লাহর কথা, কোরআন সুন্নাহর কথার ক্ষেত্রে মন্তব্য করতে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত, কারণ এর পিছনে আমার ঈমান। এই কাফের বেঈমান নজর ইবনে হারেস যখন এই কথা বলল, আল্লাহ তাআলা তখন এই সূরা নাজিল করে আল্লাহ বলতেছেন সাআলা সাইল। এবার শুধু তরজমা শুনেন, আল্লাহ বলেন সাআলা সাইলুম বিআযাবিন। নবী বন্ধু, আপনার সামনে এক বেঈমান, নিশ্চিত যেই আযাব আমি আল্লাহর পক্ষ থেকে আসবে, এই আযাব নিজের থেকে আমি আল্লাহর আযাব চাইতেছি, আপনার সামনে কামনা করছে আমি আল্লাহর কাছে, আপনি দেখতেছেন। পরে বলেন লিল কাফিরিনা লাইসা লাহু দাফি, নিশ্চিত এই আযাব কাফের বেঈমান নাফরমানদের জন্য আসবেই আসবে, আর এই আযাব প্রতিহত করার মতো ক্ষমতা কারো হবে না। কেন? কারণ মিনাল্লাহি জিল মাআরিজ, সর্বোচ্চ ক্ষমতা, মর্যাদা, সম্মান, ইজ্জত অধিকারী, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যেই মহান আল্লাহ, এই আযাব আসবে সেই আল্লাহর পক্ষ থেকে। আর ওই মাওলার আযাব, ওই মাওলার সিদ্ধান্ত ঠেকাইতে পারে এমন শক্তি কায়নাতের কারো নাই। আছে? তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি, আল্লাহ বলেন বন্ধু ওদেরকে বলেন 24 ঘন্টা সাতবক জমিনের নিচ থেকে, সাত আসমানের ঊর্ধ্বে, সাত আসমানের ঊর্ধ্ব থেকে, সাতবক জমিনের নিচ থেকে আল্লাহর হুকুমে ফেরেশতা উঠানামা করে, আসা যাওয়া করে, কোটি কোটি ফেরেশতা। যে মালিক ফয়সালা দিলে জমিনে ফেরেশতা বৃষ্টি নিয়ে আসে, যেই মালিক ফয়সালা দিলে জমিনে ফেরেশতা রোদ নিয়ে আসে, যেই মালিক ফয়সালা দিলে জমিনে ফেরেশতা আল্লাহ তাআলার জমিনে প্রতিনিয়ত আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন করে, যেই ফয়সালা আল্লাহ দিলে কোরআন জিব্রাইল নবীর কাছে তাৎক্ষণিক
নিয়ে আসে, তাহলে 24 ঘন্টা যেখানে ফেরেশতারা জমিন থেকে আসমানে, আসমান থেকে জমিনে আল্লাহর হুকুম আনা নেওয়া করছে, সেই আল্লাহ আযাব দিতে চাইলে ওই আযাব পৌঁছাইতে আল্লাহর পক্ষে 1 সেকেন্ডও দেরি হবে না। তবে চূড়ান্ত আযাব কোন দিন হবে? এখন দিচ্ছি না কেন? ও বলতেছে এখন দিতাম। আল্লাহ বলে, বন্ধু ওরে বলে দেন চূড়ান্ত আযাবের জন্য আমি একটা দিন নির্ধারণ করছি, এই জন্য আজকে দিচ্ছি না। কথা বোঝেন না? আমার একটা কি আছে, ফয়সালা আছে, একটা দিন আমি ঠিক করছি, ওই সময়ের কারণে এখন দিচ্ছি না। সেই দিনটা কোন দিন? ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, সেটা হচ্ছে হাসরের দিন, আখিরাতের দিন, যেই দিনের লম্বা দৈর্ঘ্য হবে একদিন 50,000 বছর। সেদিন বুঝবে আযাব কাকে বলে, সেদিন বুঝবে কষ্ট কাকে বলে, সেদিন বুঝবে যন্ত্রণা কাকে বলে। 50,000 বছর, 50,000 বছরের একদিন, 50,000 বছর, বুঝতেছেন কিছু? 50,000 বছর, 50,000 বছরের একদিনে আহা আল্লাহ তাআলা বলে সেই আযাব শুরু হবে, জাহান্নামের আযাব, আখিরাতের আযাব। খোদার কসম, কোরআনে আল্লাহ বলছে 50,000 বছরের ওই একদিন, মানে আখিরাতের ওই দিন, এই 50,000 বছরের এই লম্বা সময়টা, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সমস্ত মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়েই থাকতে হবে, দাঁড়িয়েই থাকতে। হায় বাপ, 27 দিন, 27 দিনে এক খতম কোরআন শরীফ হবে, এক পারা করে কোরআন শরীফ, সর্বোচ্চ 40 মিনিট বা 50 মিনিট সময় আল্লাহর কোরআন শোনার জন্য, যার বিনিময়ে জান্নাত, নেকি, এইটুকু ধৈর্য দাঁড়ায়া থাকার যাদের জীবনের পর বছরের পর বছর কুলায় না তারাবির নামাজে, সেই মানুষটা 50,000 বছরের আখিরাতের ওই দিন কেমনে দাঁড়িয়ে থাকবে? কথা বলেন এই চাচারা, বাবারা, কি বুঝে বিড়ি খাইতেছেন? আপনি বুঝেন কি? বুঝে নর্তকী দেখেন, চা দোকানে আড্ডা দেন, কথায় কথায় গালিগালাজ করেন, এখনো সুদ কিস্তির মধ্যে লিপ্ত আছেন। হায় আব্বা, আপনি বুঝেন আপনি আসলে কি বুঝাইতে চাচ্ছেন, কি করছেন? নিজের উপরে দয়া করেন, নিজের উপরে রহম করেন, রহম করেন। এত বড় রমজান আপনার উপর দিয়া চলে গেল, আপনার কলিজার মধ্যে কোনো নড়াচড়া করতে পারল না।